ঠিক আছে, আমিও দেখবো কেমনে আপনি আমার জায়গা ভাগ করে না দিয়ে পারেন। আমি আজকে শহরে যাবো, আর কালকে আপনার নামে মামলা করবো। আমি বাপের নামে মামলা করবো, বড় ভাইয়ের নামে মামলা করবো। আমি যা 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 জায়গা ভাগ করে দেবে না। বাপের সামনে চাচার সামনে আঙ্গুল নেশা কথা বলতে যাকেন কি করবো কোন তাহলে? তোমার শিক্ষিত করেছে এই জন্যই, হ্যাঁ? তোমার লেখাপড়া শিক্ষিত করেছে এই জন্য আঙ্গুল নেশা কথা বলো। তুমি সাহস করে ভাই বাবা শফিক, কি কারণে তুমি দেশে আসছো? চেহার মেয়ের বসায় নেমে যে লোকজন, কি কারণে, কারণটা কি আমি জানতে পারি? আব্বা অবশ্যই জানবেন না কেন? আসলে আপনি তো সবাই জানেন যে আমি শহরে থাই অনেক বছর, একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছি, তো এর জন্য কিছু টাকা পয়সার দরকার, এর জন্যই মূলত আইসি দেশে আর কি। বাবা তোমার যে টাকা পয়সা লাগবে, এত টাকা পয়সা তো আমার নাই, কোথাও হইতে আমি টাকা দিব? বাবা কথাটা আসলে কইতে চাইছিলাম না, তারপরে কই, ওই আমার বাগে জায়গা যেটু পাম আমি, ওই জায়গাটু চাইছিলাম বিক্রি কইরা আমি টাকা পয়সা নিয়ে যেতে, আর ওই থেকে ফ্ল্যাট কিনতে একটা টাকায়। তুই জায়গা বেচবি? কোন জায়গা বেচবি? আরে বাবা কি করছে এগুলো? হ্যাঁ আব্বা আমি ঠিকই কইতেছি, ওই জায়গা যেটু আপনার বাগেরটা আমি পামু, একটু আমার বুঝাই দেন। আমি ওই একজন কাস্টমারও দেখে রাখছি, হ্যাঁ জায়গাটা বিক্রি করে আমি টাকা নেব, টাকার দরকার। আমি জীবিত অবস্থায় থাকতে তুমি জায়গা বেচতে পারবে না বাবা। আমি মারা যাওয়ার পরে তারপরে তোমরা যেভাবে যেভাবে তোমার মন সেইভাবে নিও, কিন্তু আমি জীবিত থাকতে তোমরা জায়গা, আমার জায়গা বেচতে দেবো না আমি। আব্বা আইডিয়া, না আইডিয়া আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ আমি শহরে থাকি, আমার কি টাকা পয়সা প্রয়োজন হয়? আমি ফ্ল্যাট কিনে আমার টাকা পয়সা লাগবে না এই জায়গায়। আর এই যে জায়গা, আমি জায়গাতে এই যে রেখে যাবো, কারাসে রেখে যাবো। এই যে বড় ভাই কি করে আপনি এটা চলে দেন না? এই যে নারকেল গাছ আছে, এটাকে সব খায়, হ্যাঁ বেঁচে গেছে। এই আপনি চুপ থাকেন, এই যে সুপারি গাছ সব বেঁচে বেঁচে খাইতেছে সুপারি। আমি কি কোনো কিছু পাই? আমি তোমার যে কিছুদিন আগে আমি ঢাকার থেকে ডাক্তার দেখাই নিয়ে আইছি, সেখানে 50-60 হাজার টাকা খরচ হয়েছে আমার, সেটাকে আমি কোথা থেকে পাইছি? তুমি বলো, তোমার ছোট ছেলেরা বলো। আব্বা শোনেন, আমি একটা কথা কই সাফ সাফ, আমি কাস্টমার দেখে রাখছি, আমি জায়গা বিক্রি করবো, জায়গা বিক্রি করে আমি টাকা নিয়ে, আমার টাকার প্রয়োজন, আপনি সেই ব্যবস্থা করে দেন আমারে। আমি থাকতে, জীবিত থাকতে তুমি টাকা পাবা না বাবা। আমি টাকা বেচে টাকা দিতে পারবো, তুমি কিভাবে কি মাইনাস করবো তোমার তোমার ব্যক্তিগত ব্যাপার। না আব্বা এই কথা কইলে কামাবে না তো, এই কথা কামাবে না। আমি আপনার ছেলে না, তো আমি জায়গা বাগে পাবো না? আমি এই বাগের টাকা আমার দেন, আমার টাকা দেন। আমি জীবিত থাকতে তোমার টাকা বেচতে দিয়ে মনে তো, এটা কোন কথা কও তুমি? এটা কইছো এটাই ঠিক। না আপনার তো এটা ভালো না, হবে না ভাই, তোমার তো এটা ভালো হইবে, কারণ আমি তো থাকি না, তো তুমি এই জাম্বুরা নারকেল সুপারি সব তুমি তো এক লাখ ভোগ করতেছো। আরে ভাই যে আব্বারে কিছুদিন আগে ঢাকার থেকে ডাক্তার দেখাই নিয়ে আইছি, সেখানে 50-60 হাজার টাকা খরচ হয়েছে। এই জাম্বুরা ঠাম্বুরা সুপারি নারকেল টারকেল বেচেই তো আব্বারে ডাক্তার দেখাই নিয়ে আইছি। আরে 50,000 টাকা তো এমনি গেছে গা, কিন্তু তাছাড়া যেগুলো খালি সেগুলা, হ্যাঁ এই প্রত্যেক পাড়া যে নারকেল গুলোতে ব্যস্ত আছো, এটি খবর পাই না আমি। আব্বা হুনছো খরচ লাগে না বাবা? হুনছো এই যে টুকটাক খরচ লাগে না? ছেলের ইনকাম আছে, এটাতে কিন্তু সবকিছু হয়। আব্বা এই সংসারটাতে কিন্তু হইতেছে নাকি? আর আপনি কি আমার বড় বড় সবাই জানতেছিলাম না, হ্যাঁ কেন গাইতেছেন? আর আপনি কি চান এই বাড়িতে মানে মেম্বার চেয়ারম্যান পুলিশ দারোগা হোক, এটা আপনার চান? তুমি পুলিশ দারগা আনো, যা কিছুই করো না কেন, তুমি কোনো কিছু করতে পারবা না। দেখছেন চাচা, দেখছেন আপনি তো চুপ করে বসে, কিছু তো করেন না আব্বারে। এই আব্বার যে কইতেছি যে আমি যে জায়গা বেচছি, কত কিছু পাবে, আরে কিছু টাকা দিয়ে দেন, জমি না বিক্রি করেন, জমি চাচা বিক্রি করার দরকার নেই। চাচা কিছুদিন আগে যে আব্বা অসুস্থ হয়েছিল, ঢাকায় যে 50-60 হাজার টাকা খরচ করলাম, করে ভাই সেটা তো কিছু একদম পাবে, উঠতেছে না চাচা। ভাই কিছু পাবে, তারে জমি বিক্রি করার দরকার নেই, জমি জায়গায় জমি থাক, তারে কিছু টাকা দিয়ে তারে আইসে একবার খালি হাতে দেওয়া যায়। শোনো তারে কিছু ভাই, টাকা দাও, ভাই একটা কথা শোনো, এই শহর সংসারটা থেকে আইসে, সে বড় আশাই করে আইসে। মানে আপনি চাইতেছেন আপনি আমার জায়গা ভাগ করে দেবেন না? এই তুই ছোটের মতন থাক, বড় ভাইয়ের উপরে কথা কথা আসিস না। আব্বা এতদিন তোর পড়াশোনা করাইছে ঢাকায় রাখা, আর আমি মাঠে কামলা দিছি, আমার তো পড়াশোনা করাইতে পারে নাই, আমি তো মাঠে কামলা দিছি, মানুষের কামলা দিয়া মাথার ঘাম পায়ে ফেলায় সেই টাকা উপার্জন করছি, ওরা তোর পড়াশোনা শিখাইছি। এখন যদি তুই এই কথা বলিস, তাহলে আমরা যাব কোথায়? কিছুদিন আগে মা মারা গেছে, 2 লক্ষ টাকা ঋণ ছিল, সেই ঋণের টাকা আমি পরিশোধ করছি, মানুষের বাড়ি কামলা দিয়ে পরিশোধ করছি, মাথার ঘাম পায়ে ফেলে পরিশোধ করছি আমি। তুই কি জানোস ভাই সেটা? আর তুই এখন কি বলতেছিস? তুই জমি ভাগ করে দাও, আব্বারে এসে বলতেছ জমি ভাগ করে দাও, সেই জমি বিক্রি করে আমি ঢাকায় ফ্ল্যাট কিনবো। তা না, তা হবে না, আমি হতে দেবো না। ঠিক আছে, আমিও দেখবো কেমনে আপনি আমার জায়গা ভাগ করে না দিয়ে পারেন। আমি আজকে শহরে যাবো, আর কালকে আপনার নামে মামলা করবো, আমি বাপের নামে মামলা করবো, বড় ভাইয়ের নামে মামলা করবো। আমি যা যা যা
যাবার ইচ্ছা এই আপনি করছে বড় বড় কথা শুনে এগুলো করতেছেন আপনি। মামলা করার ভয় দেখাচ্ছে আব্বাস। তুমি শুনছো তোমার ছোট ছেলের কথা শুনছো? আমিও দেখমু কেমনে আমার জায়গা ভাগ করে না দিয়ে পারো তুমি আমি, আর কেমনে লুটে পুটে খাও তুমি। এই চলো, যাও। মানে এটা ফাইজলে পাইলেছে। তুমি আমাকে কি জন্য ডেকেছো? কি করবো কাকা কন? না না, এই কি করবো কন? এই যে বাপে কইতেছে জায়গা ভাগ করে দেবে না, একাই বাপের সামনে চাচার সামনে আঙ্গুল নেশা কথা বলতে যা কেন? কি করবো কন তাহলে? তুমি আমার কি জন্য ডেকেছো? আর ডাকছি তাহলে কার কথা শুনে না তো? আমাকে কোনো কথা জিজ্ঞেস করেছো? হ্যাঁ, কোনো কথা জিজ্ঞেস করেছো? কাকা দেখেন, তো আমার কাছে কোনো কথা জিজ্ঞেস করেছো তুমি? আমার কি জন্য ডেকেছো তারপর? ওই একাই 100 হ্যাঁ, কি জন্য ডেকেছো? একাই 100 বলো আমার কাছে কিছু জিজ্ঞেস করো। আমার কি জন্য ডেকে নিয়ে আসলে? চাচা এদিকে আসো, আমি ঢাকা থেকে বাড়ি আসছি, আমার তুমি আমার একটা সালিশ করে দিতে হবে। আমার কি জন্য ডেকেছো? আমার এদিকে মনে করতে হবে। তাহলে আপনি তুমি কি কন। করবা এটা? তুমি কি করবা? না না আপনি বলেন। ঠিক আছে ঠিক আছে, আমি আমার কথা নিয়ে মাপে আমি আমারে বলে বলতে বলেন আপনারা যেন আমার জায়গা ভাগ করে দেয়। চাচা বলে দাও ঠিক আছে, কোনো জমি ভাগ হবে না। আমার কখনো বলিস আব্বা যতদিন বেঁচে থাকবো কোনো জমি কথা জায়গা ভাগ হবে না। কখনো বলিস না। তুমি বলে দাও কে? চলে আমার যেতে কি বলো। জন্য ডেকেছো জায়গায়? চলে যেতে বলো। আচ্ছা তাহলে আপনারা বলেন জায়গা ভাগ করে দেয় আমার কালকে, বলেন। আমার ডাকিছো তুমি, চাচা এদিকে আসো, আমি আসলাম। তুই যদি জমি ভাগ চাস ভাইয়ের সঙ্গে কথা আছে আমি শুনতেছি, তুমি তো বলে চাচা আমি তোমার ডাকলাম, চাচা আমার আব্বা এই বলতেছে, এখন আমি কি করবো? শোনো আমার বাপের কাছে, আমি আমার ভাইয়ের কাছে শুনবো, ভাইয়ের সাথে আমি একটা পরামর্শ করবো, ভাই কি বলে না বলে, তারপর তোমার আমি সিদ্ধান্ত দেবো। তুমি আগে তেল হয়ে উঠলে কেন? চাচা এই পরামর্শ মর্শ যা করেন এটা আব্বাই মানবো না তো, এটা মানবো না। হ্যাঁ তারপর তুমি আঙুল নেশা কথা বলছো, তোমার শিক্ষিত করেছে এই জন্যই। হ্যাঁ, তোমার লেখাপড়া শিক্ষিত করেছে এই জন্য আঙুল নেশা কথা বলো। তুমি সাহস করে পাইছো? তোমার কি ভদ্রতা? তাই চলো, বোঝাও ওকে। কোথায় যাবে? চলে যাবো, থাকবো না, না চলে যাবো আমরা। প্রত্যেকটা বার বাড়িতে আমি আরো একবার আসছি, না বসবো না কাকা, আমি আর একবার বাড়িতে আসি তখন বলছি যাব্বা আমার জায়গাটা ভাগ করে দে, আমার কিছু টাকা দরকার। সে দেবে না, এই বড় ভাই সবকিছু লুটে পুটে খাইতেছে, আমি কি কোনো কিছু জানি না, শহরে থাকলে জানি না কোনো কিছু আমি। বড় ভাই তার মায়ের চিকিৎসা করতেছে, তার বাপের চিকিৎসা করতেছে, এই তো কয়দিন আগে ঢাকায় নিয়ে 1-1.5 লক্ষ টাকা খরচ করলে, এই টাকায় সেই সুপার বেঁচে রাখলে বেঁচে ভাই। ঠিক আছে আমি তো এর জন্য কোনো কথা বলি না, এখন তো আমার টাকার প্রয়োজন। টাকা উপার্জন করে ওরা পড়াশোনা করাইছি। আর ও এই প্রতিদান দিচ্ছে আব্বা। আমি তো সেটার জন্য কিছু বলি না, আমি বলছি আমার কিছু টাকার দরকার। এখন আমি যেটা ভাগে পাবো আমার সুন্দর করে বুঝে দেখো, আমি নিয়ে বেসছে কিনা, আমি একটা ফ্ল্যাট কিনবো, আমার চিন্তা ভাবনা আছে। এটা তো ঠান্ডা মাথায় বুঝে বলতেছে, এর তো একই কথা, আমি জীবিত থাকতে জায়গা ভাগ হবে না হবে না। সে খুব কষ্ট করে আমরা জমি, তুমি একটা জমি বানাই দেখো, একটা জমি বানাই দেখো, যে তুমি জমি বানাওনি তুমি বুঝবে না জমির মর্ম। তুমি ছোটবেলা থেকে শহরে চলে গেছো তো, আচ্ছা আব্বা, তোমার শহরের মাথা চাচা, ঢুকে গেছে। চাচা চুপ করো। ও কেস করতে চাইছে না, করুক। তোমার আমার নামে কেস করতে চাইছে না, করুক। করুক বাবা, আজকে। করুক, করে যদি জমি তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন জমি ভাগ করাবে না। তুমি কিভাবে নিবা? কেস হ্যাঁ। আমার নাম, আমার ছেলের নামে, তুমি তো ছেলে, কিভাবে নিবা? হ্যাঁ তুমি কি, তোমার কি শক্তি আছে নেওয়ার? নেও, আমি জীবিত অবস্থায় বলছি কোনোদিন জায়গা ভাগ হবে হ্যাঁ, না। কালকে চেয়ারম্যান মেম্বার ডাকবো আমি, ডাকা সব আগে কারে কারে ডাকালা কি করলে এটা আমি ভালো করবো। তাই চলো, আমিও দেখে মনে। হ্যাঁ সব যা তুই দেখি। যাই, 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 যাই।